আজকে একবেলা ভ্যান চালিয়ে দেখবো কত টাকা ইনকাম করতে পারি। বাসা থেকে বের হয়ে আধা ঘন্টা শুধু ঘোরাঘুরি করছি, কিন্তু এখন পর্যন্ত একটা প্যাসেঞ্জারও কিন্তু আমি পেলাম না। একটু সামনে যেতে কিন্তু এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যায় যে কিনা আরংঘাটায় যাবে। তো চলো, তাকে নিয়ে রওনা করার পর একটু সামনে যেতে কিন্তু আরো একটা মুরব্বী আঙ্কেলকে পেয়ে যায়। তো চলো দুজনকে একসাথে নামিয়ে দেওয়া যাক। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে আসি আরংঘাটা বাজারে এবং তাদেরকে নামিয়ে দেওয়ার পরে তারা আমাকে ভাড়া হিসেবে 20 টাকা দিয়ে দেয়। তো চলো আর কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। কালীবাড়ি আচ্ছা, একটু সামনে যেতেই কিন্তু এখানে কালীবাড়ি একটি প্যাসেঞ্জার পেয়ে যায়। তো চলো ঝটপট তাদেরকে নামিয়ে দেওয়া যাক। কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের গন্তব্যস্থানে আমরা চলে আসি এবং তাদেরকে নামিয়ে দেওয়ার পরে তারা কিন্তু ভাড়া হিসেবে আমাদের দিয়ে দেয় 10টি টাকা। তো চলো সামনে আগানো যাক। কই যাবেন? আসেন। কালীবাড়ির উদ্দেশ্যে কাকিকে উঠিয়ে নিয়ে একটু সামনে যেতে কিন্তু আরো একটি ছোট ভাইকে পেয়ে যায় যে কিনা রেলিগেটে যাবে। তো চলো তাদেরকে নিয়ে আগিয়ে দেওয়া যাক। কিছু দূর গিয়ে কিন্তু আরো একটি চাচাকে পেয়ে যায় যে কিনা কালীবাড়ির দিকে যাবে। তো চলো কাকাকে নিয়ে রওনা করা যাক কালীবাড়ির উদ্দেশ্যে। একটানে কিন্তু চলে আসলাম কালীবাড়ি এবং কালীবাড়ি তাদেরকে নামিয়ে দেওয়ার পরে তারা কিন্তু আমাদেরকে ভাড়া হিসেবে দিয়ে দেয় 10 টাকা। তো এখন সে ছোট ভাইটি রয়েছে, তো চলো তাকে রেলিগেটে নামিয়ে দেওয়া যাক। আর যাওয়ার পথে জানতে পারি সে কিন্তু আমার প্রায় ভিডিও দেখছে এবং আমার ফ্রেন্ডের বান্ধবীর ভাই, ওই হিসেবে কিন্তু সে আমারও ছোট ভাই। তো ছোট ভাই হিসেবে তার কাছ থেকে কোনো ভাড়া না নিয়ে আমি কিন্তু রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা। কোথায় যাবেন? ওই যে গোপালের দোকানে। অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এখানে আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই। তো চলো তাকেও নামিয়ে দেওয়া যাক তার গন্তব্যে। আর তাকে নামিয়ে দিয়ে কিন্তু আমি ভাড়া হিসেবে পেয়ে যাই আরো 5 টাকা এবং সামনে কিন্তু আমি আরো 2টি প্যাসেঞ্জার পেয়ে যাই। তো গাড়ি ঘুরিয়ে তাদেরকে উঠিয়ে নিয়ে রওনা করি রেলিগেটের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে আসি রেলিগেট এবং রেলিগেটে এসে রাস্তা পার করে তাদেরকে নামিয়ে দিই। তারা আমাকে ভাড়া হিসেবে দিয়ে দেয় 30 টাকা। তো টাকা পকেটে গুজে তারপর আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা। ও দাদি ওঠেন, এত কষ্ট রাইডে যাচ্ছেন, আমি থাকছি। ও কিছুক্ষণ পর দাদির সাথে দেখা হয়ে যায় এবং দাদিকে ভ্যানে উঠিয়ে নিয়ে রওনা করি। একটু সামনে যেতে এখানে একটি আপুর সাথে দেখা হয়ে যায় যে কিনা ল্যাবরেটরি যাবে এবং তাকেও ভ্যানে উঠিয়ে নিই এবং রওনা করি ল্যাবরেটরির উদ্দেশ্যে। ল্যাবরেটরি মিশন একাডেমির সামনে তাকে নামিয়ে দিই এবং নামিয়ে দেওয়ার পর সে আমাদেরকে ভাড়া হিসেবে দিয়ে দেয় 10টি টাকা। নামিছেন? ও দাদি ভাড়া বাড়ি করেন না। ওই কাকা, ওই ওই কোনে যাও? ও দাদি ভাড়া লাগবে না। না 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 না, আমার বোনই আছে। আপনি যান, আপনি দেশে চলে যান, আপনি দেশে চলে যান। আপনার দায়িত্ব ভাড়া নিয়ে যায় না দাদি, যায় না। আরে ওকে, তো গত ভিডিওতে আমাদেরকে অনেকে কমেন্ট করেছে, তো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে কমেন্ট করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওতে আমাদের কত ইনকাম হয়েছে আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।